শুকর করি আল্লাহ তোমার। মহিমা তো দুর্গা তো দুর্গা দুর্গাতে দ্বিতীয় বক্তার আগমন। মাশাআল্লাহ, সম্মানিত তাওহীদি জনতা, এতক্ষণ যাবত ইসলামী সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যুগ উপযোগী অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করে আমাদেরকে মুগ্ধ করেছেন। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদেরকে ভালো রাখে কে ভাই? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে বিপদ দেয় কে? আবার বিপদ থেকে উদ্ধার করে কে? তো সে আল্লাহর জন্য মন থেকে পড়েন না আলহামদুলিল্লাহ। পড়েন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন, লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? মাহফিলের মধ্যে প্রশংসা হবে কার? মাহফিলের বাইরে প্রশংসা হবে কার? বাজারে প্রশংসা হবে কার? মাজারে প্রশংসা হবে কার? সব জায়গায় প্রশংসা কার হবে? আমরা সব সময় সকাল থেকে সন্ধ্যা 24 আওয়ার্স একজনের, কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রশংসা করি। তিনি কে? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি, কম না বেশি? আমরা চাই যে আল্লাহর প্রশংসা যেন আমরা সবসময় করতে পারি। কারণ সকাল সন্ধ্যা কি দিয়ে আল্লাহ প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা তো আল্লাহর তারিফ দিয়ে করতে হবে, আল্লাহর তাসবিহ দিয়ে করতে হবে, ঠিক কি না? বিশ্বনবী তিনিও প্রতিনিয়ত আল্লাহ পাকের তাসবিহ জপতেন। আমরা তো নামাজ পড়ার পরেই সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমার রাহিমিন, শেষ আমাদের নামাজ। কিন্তু নবীজি কি এটা করতেন? নবীজি এটা করতেন না। নবীজির প্রতি নামাজের পর পড়তেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আয়াতুল কুরসি পাঠ করতেন। আবার বিশ্বনবী মাগরিবের নামাজের পরে সূরা হাশর তেলাওয়াত করতেন। বিশ্বনবী বললেন, মাগরিবের নামাজের পর কোনো ব্যক্তি যদি হাশর তেলাওয়াত করে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আবার যখন ফজরের পরে সূরা হাশর তেলাওয়াত করে এরপরের মাগরিব পর্যন্ত আরেক ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য সবসময় এই দোয়াগুলো পাঠ করা, এই তাসবিহগুলো পড়া, আমাদের যাতে এই সময়গুলো যাতে আমরা হেলায় খেলায় বিনষ্ট করে না দিই। তো আমরা এখানে আজকে এই মাহফিলে এসে খুশি না বেজা? কম না বেশি? আমরা কি চাই যে প্রতি বছর আমাদের মাহফিল হোক? চাই কি চাই না বলেন? আমি আপনাদের মেহমান। আমি চাই যে আজকে আপনাদের এই উপস্থিতি দেখে যেন আমি প্রাউড ফিল করতে পারি, অন্য কোনো প্রোগ্রামে যাতে আপনাদের সম্পর্কে আমি কিছু বলতে পারি। তাহলে আমাদের যুবক ভাইয়েরা, যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় দিন দেখি, যুবক ভাইয়েরা যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই মাহফিলের যে সৌন্দর্য এটা তো বিনষ্ট হয়ে যায়। আই এম রিকোয়েস্ট টু অল ইয়ঙ্গার ব্রাদার, আমি সব আমার ইয়ং ভাইদেরকে আমি সাজেস্ট করব, প্লিজ আপনারা সবাই না দাঁড়িয়ে থেকে, প্লিজ না দাঁড়িয়ে থেকে বসে যান। এই যে ফাঁকা জায়গাটা, এটা ভরাট করার দরকার আছে না?
এখন কিন্তু সব জায়গা দিয়ে ফেরেশতারা কিন্তু ঘিরে ফেলে রেখেছে। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা যখন খালি থাকবে, তখন আল্লাহ তাআলা কিছু ওসিলা খুঁজবেন বান্দার। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অবিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা খুঁজো। বলা যায় না কার ওসিলায় কোন ওসিলায় আপনি পার পেয়ে যেতে পারেন। এমন তো হতে পারে আজকের মাহফিলটা আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কি না? এই জন্য আমরা চাই যারা দাঁড়িয়ে আছে, প্লিজ আই রিকোয়েস্ট ইউ অ্যাগেন, আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ দাঁড়িয়ে না থেকে বসে যান। ভাই আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্লিজ যারা দাঁড়িয়ে আছেন বসে যান। যারা রাস্তাঘাটে দোকানপাটে হাট বাজারে যারা এখনো সময় কাটাচ্ছেন, দেয়ার ইজ নো টাইম। এটা কিন্তু ওখানে সময় কাটানোর সময় না, এই মূল্যবান সময়টা আপনি মাহফিলের মধ্যে দেন। এমনও তো হতে পারে এই উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কি না? তো আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। বলতে হবে কিতাবটার নাম কি? আর একটু আস্তে কর না। এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সংশয়, কোনো সন্দেহ? দিস ইজ দ্য বুক, the and authentic and original book in the world, whereof there is no doubt in it, there is no suspension in it, and I guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। হেদায়েতের মশাল বানিয়ে পাঠিয়েছেন কে? আবার কেন এই কিতাব আসলো? রব্বুল আলামিন তার হাবিবের উপর তিনি বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I have revealed this book to you so that you can bring the people from darkness to light. ও মুহাম্মদ, আমি আপনার উপর এমন এক কিতাব নাযিল করলাম যে কিতাব দ্বারা আপনি মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাই দিবেন। এই কিতাব আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, এই কিতাব আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, এই কিতাব আমাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির রাস্তা এই কিতাব দেখায় দেয়, ঠিক কি না? পৃথিবীতে বহুত গ্রন্থ আছে, আপনার বহুত গ্রন্থ আছে। কোনো গ্রন্থ যখন কোনো লেখক লিখে তখন তার দুর্বলতা দিয়ে লেখা শুরু করে। একটা বই লেখার পরে সে লিখে দেয়, এই ভুল লিখতে গিয়ে আমার অনেক ধরনের ভুল ভ্রান্তির শিকার হতে পারি, যদি কেউ ধরে দিতে পারেন পরবর্তী সংস্করণে এটাকে সঠিক করতে বাধ্য থাকিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন যখন নাজিল করলেন, কোরআন যখন তার হাবিবের উপর নাজিল করলেন, তখন তার সক্ষমতা আর প্রশংসা দিয়ে তিনি নাজিল করলেন। আল্লাহু আকবার। আপনি যখন কোরআন খুলবেন, প্রথম পৃষ্ঠার মধ্যে আপনার চোখ পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আবার যখন আপনি আরেকটু সামনে আগাবেন, আপনি দেখতে পাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব আমি নাযিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সন্দেহর লেশ মাত্র নাই। কারণ এই পৃথিবীতে অনেক শিক্ষাবিদ আছে, অনেক ভাষাবিদ আছে। আরবে আদনান কাহতান নামক দুইটা গোত্র আছে। ওই দুইটা গোত্র আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য তারা মনস্থ করলো। শেষ পর্যন্ত তারা আল্লাহ পাকের এই কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং নিজেদের ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। তারা ভুল ধরতে পারে নাই, নিজেদের ভুল ধরা পড়ে গিয়েছে, আর পিছনের রাস্তা দিয়ে তারা পালিয়েছে। এই জন্য কোরআনের সাথে কখনো চ্যালেঞ্জ নেওয়া যায় না, ঠিক কিনা? কোরআনের সাথে চ্যালেঞ্জ নেওয়া মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ নেওয়া। এই জন্য আমার ভাইয়েরা, আজকে যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো? সবাই থাকবেন ইনশাআল্লাহ? নাকি ওঠা বসা করবেন? প্রয়োজন যদি হয় 1 নাম্বার 2 নাম্বার উঠবেন, সমস্যা নাই। যদি এই সময় বসে থাকেন ঝামেলা আছে না? নাই। বাকি সময় খরগোশের কানের মতো কানগুলো সোজা করে অন্তরের কান দিয়ে শুনবেন। কারণ আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জো বাত নিকলতে হে আসর রাখতি হে পর নিহি মগর তৌকত ফরওয়াজ রাখতি হে। অন্তর থেকে যে কথা বের হয় সেটার অনেক প্রভাব বিস্তার করে, তাসির করে অনেক। এই জন্য আমরা যাতে অন্তরের কান দিয়ে শুনি। আমরা বিভিন্ন মাহফিলে যখন যাই তখন আমরা তিন ধরনের শ্রোতা আমরা পাই। এক ধরনের শ্রোতা যারা নাকি বক্তার চেহারা দেখতে আসে, বক্তা কেমন,
এরকম আছে নাকি কেউ? আছে? ওই যে আছে বলে, তার মানে আলোচনা শুরু করতেই না করতে সব উঠে চলে যাবে, কারণ আমার তো চেহারা ভালো না। আবার আরেক শ্রেণীর শ্রোতা আছে যারা নাকি বক্তার কণ্ঠ শুনতে আসে। বক্তার কণ্ঠটা যদি লাক্সারিয়াস হয়, যদি সুইট হয়, টোনটা সুরটা যদি ভালো থাকে, তাহলে তার কথা শুনবে, অন্যথায় গো। এরকম কেউ আছে নাকি যে কণ্ঠ শুনতে আসছে? দেখি একটু হাত তুলুন তো দেখি। মাশাল্লাহ। আর আরেক শ্রেণী আছে যারা নাকি আমলের নিয়তে আসে, যে উস্তাদের কাছ থেকে কিছু কথা শুনবে, কিছু মেসেজ তিনি থ্রু করবেন, নিজে আমল করবে এবং পরিবারকে আমলের দিকে উদ্বুদ্ধ করবে। এরকম শ্রোতা কে কে আছেন একটু হাত তোলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আল্লাহর জন্য এই হাতকে কবুল আর মঞ্জুর করে পড়ি আমিন। তাহলে আমরা যাতে আমলের নিয়তে শুনি, যতক্ষণ থাকবো আমলের নিয়তে শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমি শুরুতে সূরা তাওবার 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দার 9টা গুণ, 9টা সিফাত তিনি বর্ণনা করেছেন। আমরা মুমিন হতে চাই কি চাই না? একটু আস্তে কোন না, জোরে কইলে তো মানুষ শুনে ফেলবে। আমরা মুমিন হতে চাই কি চাই না? মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? কারণ মুমিন হতে গেলে কিছু কোয়ালিটি দরকার আছে না নাই? কিছু সিফাত আমাদের লাগবে। তো আমরা যাতে করে মুমিন হয়ে আল্লাহর নিকটস্থ বান্দায় পরিণত হতে পারে, পড়ি আমিন। মুমিন বান্দা যিনি হবেন, তার প্রথম গুণ আত-তাইবুন। মুমিন তওবাকারী হবে। কি হবে? তওবাকারী হবে। তওবা করা এটা মুমিনের প্রথম সিফাত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অবিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, মাপ চাও। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবার মতো তওবা করো। কিন্তু আসলে দুঃখজনক বিষয় হলো, আমরা তওবার মতো তওবা করি, সকালে গুনাহ করি, বিকালে তওবা করি, আবার সন্ধ্যায় গুনাহ করে আবার তওবা করি। কিন্তু আল্লাহ পাক এইটা বলেন নাই। তিনি বলেছেন তওবার মতো তওবা করো, মানে হলো একবার একনিষ্ঠভাবে তওবা করার পর দ্বিতীয়বার যাতে গুনাহটা তোমার দ্বারা হয় না যায়। আমরা গুনাহ করব, এইটাই হচ্ছে আমাদের স্বাভাবিক। কারণ আমাদের কাছে শয়তান আছে না নাই? সকাল সন্ধ্যা প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডানে বায়ে, সামনে উপরে, পিছনে সামনে, ডানে বায়ে, সব জায়গায় শয়তানের হাতছানি আছে না নাই? আমরা গুনাহ করব, এটা স্বাভাবিক। কারণ বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমেরা তারা পাপ করবে, তারা পাপী, আমরা পাপী, পাপীর ঘরের পাপী। কিন্তু নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক কিনা? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, কিন্তু আসলে আমরা পাপী, পাপের ঘরের পাপী। আমার মা পাপী, আমার বাবা পাপী, আমার মার বাবা পাপী, আবার আমার সন্তানের সবাই পাপী। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নবী এবং রাসূল ছাড়া পৃথিবীর সবাই পাপী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমরা পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মাঝে তারাই শ্রেষ্ঠ যারা পাপের মাঝে না থাকে, বরং পাপ করে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে। কার কাছে? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মি ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাল্লাজিমাল ইস্তেগফার, কোন ব্যক্তি যখন ইস্তেগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতা থেকে তাকে মুক্ত করে দিবেন, সব সংকীর্ণতা তার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সংকীর্ণতা আছে না নাই?
অমিন কুল্লি হাম্মি ফারাজা, আর আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে কে? আমাদের টেনশন আছে না, ঘরের বিল, গ্যাস বিল, তারপরে সন্তানের জন্য টেনশন, বউ নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বিদেশ নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, আছে না? নাই কথা বলেন। আপনি যদি সমস্ত টেনশন দূর করতে চান তাহলে একটাই পথ, সেটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার ছাড়া কোনো পথ নাই, কথা বলেন ঠিক কিনা? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারের যে কত আমল, ইস্তেগফারের যে কত বেশি তাৎপর্য, এটা আপনারা বুঝতেই পারবেন না না বললে। আমি আপনাদেরকে বলি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকট একজন আসছে, হুজুর আমার সন্তান হয় না, তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন অভিযোগ নিয়ে আসছে, হুজুর আমার ফসল হয় না, তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন আসছে, হুজুর আমার তো ব্যবসা বাণিজ্য এবং আমি অনেক ফ্যামিলি নিয়ে অনেক ক্রাইসিস মোমেন্টে আছি, কি করব? তিনি বলেন যে তোমরা ইস্তেগফার পড়ো, কারণ এটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি আমলটা করতেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আপনারা জানেন কিনা জানি না, আপনারা যদি বাস্তবিক অর্থে এই ইস্তেগফার আমলটা করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, অন্তর থেকে যদি বিশ্বাস নিয়ে 100% বিশ্বাস নিয়ে যদি ইস্তেগফার আমল করতে পারেন, তাহলে আপনার জীবনের যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা দূর করে দেবে কে? এবং যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আপনি নিপতিত হন, সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন কে? এর জন্য ইস্তেগফার আমল করা বেশি বেশি। বিশ্বনবী বললেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মি ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর তোমার এমন এমন জায়গা থেকে, আল্লাহর পক্ষ থেকে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সন্তান নাই চাইবেন কার কাছে? ইস্তেগফার আমল পড়েন, সন্তান দিবেন কে? চাকরি হয় না, ইস্তেগফার আমল করেন, চাকরি দিবে কে? ফসল হয় না, ইস্তেগফার আমল করেন, ফসল দিবেন কে? আল্লাহ। সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। আবার বিশ্বনবী বললেন, সাইয়্যিদুল ইস্তেগফার একটা আছে, সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের বড় ইস্তেগফার। কোন ব্যক্তি যদি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর ওই ব্যক্তিটা যদি মারা যায়, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কে? আবার যদি রাতে মারা যায়, ওই ইস্তেগফার করার পরে যদি রাতে মারা যায়, তাকে জান্নাতে প্রবেশ করবে কে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি দিনের বেলায় পড়ে আর যদি মারা যায়, দিনের বেলা সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। যদি রাতের বেলা পড়ে, যদি রাতের বেলা মারা যায়, সে জান্নাতি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আরেকটা এমন আমল আছে, ওই আমলটা যদি কোনো ব্যক্তি দায়মান করতে পারে, লাগাতার করতে পারে, শুধু মৃত্যুটাই তার জন্য বাধা, মৃত্যু হবে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকাই দিবে কে? সেটা বলেন তো, সেটা কি বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আয়াতুল কুরসি। বিশ্বনবী বললেন, মান কারা আয়াতুল কুরসি মিন দুবরি কুল্লা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, লোকটা মৃত্যুর পর পরে জান্নাতে প্রবেশ করাই দিবেন কে? লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? কে কে শুনেছেন? মাশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশে নয়, এই বাংলাদেশের মধ্যেই 4টা মাযহাব প্রতিষ্ঠিত। একটা হচ্ছে হানাফি, আরেকটা শাফি, আরেকটা মালিকি, 4 নম্বরটা হাম্বলি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এবং তার আমলে একটা কিতাব মুসনাদ আহমদ, একটা কিতাব তিনি রচনা করেছেন, যেটার মধ্যে একক স্বতন্ত্র হাদিস প্রায় 40,000 হাদিস তিনি কালেকশন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদের কিতাবের রচয়িতা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল।
তো তিনি রাতের বেলা সফরে বের হয়েছে। সফরে বের হয়ে তিনি মসজিদে এশার নামাজ পড়লেন, ভাবলেন যে নামাজ পড়ে মসজিদে থাকবেন। কিন্তু মসজিদের যে কর্ণধার, মসজিদের যিনি খাদেম, তিনি বললেন যে না, মসজিদে থাকার তো কোনো নিয়ম নাই, যান যান, আপনি বের হয়ে যান। বুঝতে পারে না এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, বুঝতে পারে না এটা। তো তিনি নিরুপায় হয়ে চলে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। দেখলেন যে একটা বিশাল বড় একটা দোকান, এই দোকানের মধ্যে একটা শাবাব, একটা যুবক, তিনি রুটি বানাচ্ছে। তার কাছে গিয়ে বললেন, ভাই আমি আজকে তোমার এখান থেকে একটু আগুন পোহাবো, তোমার কোনো সমস্যা আছে? বললেন যে না, কোনো সমস্যা নেই, আসেন, মারহাবান। তিনি বললেন যে ঠিক আছে, আপনি আগুন পোহাতে পারেন। আগুন পোহালেন। তিনি লক্ষ্য করে দেখলেন যে যুবক খামিরা বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারদেরকে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা এনে ক্যাশ বক্সে রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ফিসফিস করে কি পড়ে। জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি পড়েছ? বলে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়েছি। তো তুমি আস্তাগফিরুল্লাহ পড়েছ, কি ফায়দা? বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নেই। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো। কিভাবে? বললেন যে হুজুর আমি ইস্তেগফার আমল করি সব সময়, কিন্তু আমার মনে বড় ব্যথা, আমার জীবনের সব আমল, সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া। কি সে দোয়া? তিনি বললেন যে আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার খুব ইচ্ছা ছিল যে তার সাথে যদি আমি একটু সাক্ষাৎ করতে পারতাম, তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু এঁকে দিতাম, আর তার বুকে আমি জড়াই ধরে তাকে একটু জড়ায় ধরতে পারতাম। আমার এটা অনেক বড় আশা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি যাওয়ার দরকার নাই, তার সাক্ষাৎ পাওয়ার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তার বাড়ি ছেড়ে তোমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। যুবক আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন, কপালে একটা চুমু এঁকে দিলেন, বললেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাআলা আমার সবশেষ দোয়াটাও তিনি কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে ইস্তেগফার আমল যত বেশি করবেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল করবে কে? আর সন্তান হয় না, আজকে আমরা ইস্তেগফার আমল করি না, সন্তান হয় না, সন্তান চায় বাবার কাছে, সন্তান চায় মাজারে, সন্তান চায় বাবার কাছে। বাবার কাছে সন্তান পাওয়া যায়? সমস্ত নবীরা চাইছেন কার কাছে? সাহাবীরা চাইছেন কার কাছে? তাহলে আপনি কার কাছে চান? ইব্রাহিম নবীর সন্তান হয় না, 95 বছর বয়স, ইসমাইল নবীকে দিয়েছেন কে? তো এত বছর পর যদি তিনি অপেক্ষা করতে পারে, তা আপনি আমি 4, 5, 10 বছর পর অপেক্ষা করলে সমস্যা কি? আমরা অস্থির হয়ে যাই। আমরা সন্তান হয় না, আমরা বাবার কাছে সন্তান চাই, মাজারে সন্তান চাই। আপনারা বলেন তো, বাবার কাছে সন্তান চাইলে ইমান থাকবে? মাজারে সন্তান চাইলে ইমান থাকবে? ইমান একটি স্পর্শকাতর বিষয়। যে কোনো অ্যাক্টিভিটিসের কারণে, কোনো কর্মকাণ্ডের কারণে আপনার ইমান শেষ হয়ে যেতে পারে, আপনি মুশরিক হয়ে যেতে পারেন। এজন্য মাজার, বাজার, কোনো বাবার দরবারে, কোনো পীরের দরবারে কখনো সন্তান চাওয়া যায় না। সন্তান চাইতে হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার কাছে? কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এই জন্য ইস্তেগফার আমল অনেক বেশি করার দরকার। আমাদের গুনার কোনো শেষ নাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা অনেক বেশি গুনাহগার, হতাশ হয়ে যাই, সুইসাইড করি, মৃত্যুবরণ করি, হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে কাফের মুশরিকেরা নিরাশ হয়, কোনো মুমিন নিরাশ হতে পারে? কোনো মুমিন মুসলমান নিরাশ হতে পারে না। কারণ মুমিন মুসলমানরা ভরসা রাখবে একমাত্র কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলছেন, বান্দারে
তোমার গুনাহ যদি হয় খালের সমান, আমার ক্ষমা দয়া নদীর সমান। তোমার গুনাহ যদি হয় নদীর সমান, আমার ক্ষমা সাগরের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, আমি আল্লাহর দয়া ক্ষমা আরশ আজিমের সমান। সুবহানাল্লাহ পড়েন। আপনি কত গুনাহ করেছেন, কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন, কত জিনা ব্যভিচার করেছেন, আপনি কত গুনাহ করেছেন, আপনি নিরাশ হয়ে যান কেন? দুই চোখের ফোঁটা যদি আপনি ফালাতে পারেন, দুইটা হাত তুলে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ সমপরিমাণ হয়ে থাকে, তারপরও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। দুই ফোঁটা কখনো জাহান্নামের পানিতে যায় না, দুই ফোঁটা কখনো জাহান্নামের আগুনে জ্বলে না। এক হচ্ছে বান্দার চোখের ফোঁটা, আর এক হচ্ছে মুজাহিদ বাহিনীর গায়ের রক্তের ফোঁটা। বান্দা যখন মুসল্লায় বসে আল্লাহর কাছে কৃতকর্মের জন্য মাপ চায় আর চোখের পানি ফালায়, চোখের পানি গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় এসে মাটিতে পড়ার আগে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে কে? এই বান্দার চোখের ফোঁটা, এটা অনেক দামি। এটার চোখের ফোঁটার যে পাওয়ার, এটা আমরা অনেকে বুঝতেই চাই না। প্রশাসন ছিল, বাস মন চাহি যেটা ইচ্ছে সেটা করে ফেলছে, কিন্তু এখন কি সেটা করা সম্ভব নাকি? অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বায়ানা, রব্বুল আলামিন বললেন আল হামিদুন, মোমেন হামিদকারী হবে, প্রশংসাকারী হবে। আমরা প্রশংসা করে একজনের, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, বইয়ের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? সাগরের সমস্ত জলকে যদি আপনি কালি করেন, গাছের সমস্ত পাতাকে যদি আপনি খাতা করেন, কালি শুকিয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেগে শেষ হবে নাকি? শেষ হবে। আপনি প্রশংসা শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন। আপনার এই এলাকায় কতগুলা গাছ আছে গোনা যাবে? এই গাছ না, আপনার এই এলাকায় যদি এত গাছ হয়ে থাকে, পুরা বাংলাদেশে কত গাছ? তাহলে আফ্রিকার জঙ্গলের অবস্থা কি? সমান লাগবেন না? তার মানে সারা পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি আপনি খাতা করেন, সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় সমুদ্রের পানি, বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের নাম কি বলেন তো? আটলান্টিক মহাসাগর, প্রায় 33,000 ফুট গভীর। তার একেবারে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই 33,000 ফুট গভীর সমুদ্র শুধু একটা নয়, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, চায়না মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, এই সমস্ত সাগরের সমস্ত পানিকে যদি আপনি কালি বানান, গাছের পাতাকে যদি খাতা বানান, আর সমস্ত এই গাছপালাকে দিয়ে যদি আপনি কলম বানান, কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা দিকে কখনো শেষ করা যাবে? কারণ কিভাবে শেষ করবেন? আল্লাহ হচ্ছে এমন, তিনি যেমন বড় তার প্রশংসা তেমন বড়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, আফজালুল কালামি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে চারটা জিকির প্রিয়, যে জিকির দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করব, এরকম চারটা জিকির সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই তাসবিহগুলো যদি কোনো ব্যক্তি পড়ে, আসমান জমিনের মাঝে খালি জায়গাটা তার আমলনামায় পরিপূর্ণ করে দিবেন কে? সফর শেষ করার পর একজন সাহাবী তার ব্যাপারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীদের প্রতি নামাজের মধ্যে ইখলাস সূরা পাঠ করেছে। আল্লাহর নবী তাকে যখন জিজ্ঞেস করলেন, তুমি প্রতি নামাজে কেন এটা পাঠ করলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ পরিচয়টা তিনি তুলে ধরেছেন। আমি যখন এটা পড়ে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস শরীফ আমি পাঠ করি। আল্লাহর নবী বললেন, তুমি যেমন করে তুমি এই সূরাকে ভালোবেসেছ, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে শুধু আমরাই আল্লাহর জিকির করে, আমরাই আল্লাহর তাসবিহ পড়ি, আমরা তো মনে করি শুধু আমরাই আল্লাহর প্রশংসা করি। না না, ওই যে গাছের ডালে যে পাখিগুলো দেখেন, ওই পাখিগুলো জিকির করে একজনের, তিনি কে? আমরা তো শুনেছি যে চিকির মিকির ডাকে, কিচির মিচির ডাকে, না, সেও আল্লাহর জিকির করে। আমরা যখন কোনো সমুদ্রের পাশে বসি তখন আমরা কলো কলো টান এরকম আওয়াজ শুনি না? কিন্তু আসলে তো আমরা তো শুনি কলো কলো টান, কিন্তু আসলে এটাও জিকির করে কার? আল্লাহ বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই দুনিয়াতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা তা বোঝো না। কেমনে বুঝবো? আমাদেরকে সে কান আছে, বোঝার মতো সে জ্ঞান আছে না, কিন্তু আসলে তারাও আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য জিকির করো, জিকির হবে একজনের, তিনি কে? আবার জিকির করবেন চারটা জিকির ছাড়া পৃথিবীতে কোনো জিকির নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। পড়বেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা এই তাসবিহগুলো পড়বেন, জিকিরগুলো পড়বেন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে আল হামিদুন। মুমিন বান্দারা প্রশংসাকারী হবে। 5 নাম্বার গুণ আল হামিদুন সাইহুন। সাইহুন মানে সফরকারীওয়ালা। আপনারা সফর করেন না? সফর করেন? সফর করে কিন্তু অনেক ভালো। আমরা বই পুস্তকে যতটুকু অর্জন করতে পারি তার চেয়ে বেশি অর্জন করে সফর করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? বই পুস্তকে যা পড়ে যেটা আমরা অর্জন করি তার চেয়ে বেশি অর্জন করা যায় সফর করলে। কিন্তু অনেকে সফর করতে চায় না, মা বাবারা দেয় না বাচ্চাদেরকে সফর করতে। সফর করাবেন, বাচ্চাদেরকে সফর করাবেন, নিজেও সফর করবেন। আল্লাহ বললেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পড়েন আল্লাহু আকবার। কুল সিরু ফিল আরদ, নবী আপনি জমিনে পরিভ্রমণ করেন। ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল আপনি তাদেরকে গিয়ে দেখেন। ফেরাউন, মিশরে যান, মিশরে গিয়ে দেখবেন যে ফেরাউন ওই যে লোহিত সাগরের মধ্যে পানি খেয়ে খেয়ে পেটটা একবারে ফটকা মাছের মতো বড় করে ফেলছিল না? এরপরে সে বলছিল, আল্লাহ আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউন না বলে মুসলমান, আমরা যাবো কই? আল্লাহ কয়, আল্লাহ এখন টাইম ইজ ওভার, সময় তো শেষ, এখন বলতে তো হইব না, সময় শেষ, খতম। এখন ফেরাউন আছে না নাই? ফেরাউন সবচেয়ে বড় নির্যাতনকারী ছিল, সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। এবার তোমরা জমিনে পরিভ্রমণ করো আর ফেরাউনকে দেখো।
যারা নব্য এই সরকার হবে, যারা নব্য সরকার হবে কোনো জমিনের, তারা যাতে ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন যেমন আমার সাথে গাদ্দারি করেছে, আমি যেমন তাকে আজকে তার এই গাদ্দারি করার কারণে যেমন তাকে শুটকি বানায় এখনো রেখে দিচ্ছি, কেমন পর্যন্ত রাখবো। কোনো নব্য মানুষ জমিনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যদি আমার ইমানের সাথে, আমার ইসলামের সাথে, আমার কোরআনের সাথে গাদ্দারি করে, তাকেও তার পরিণামও ফেরানোর মতো করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে আল্লাহ, যে বলছে তোমরা যাও কুল সিরু ফিল আরদ, জমিনে পরিভ্রমণ করো। আবার নমরুদকে আল্লাহ তাআলা সাইজ করলেন ছোট একটা ল্যাংড়া মশার মাধ্যমে। আল্লাহ যদি কাউকে ধরে সাইজ করতে কোনো সময়ের দরকার আছে? আল্লাহ কি কোনো চিজের মোকাবিক্ষি, কোনো শাইয়ের মোকাবিক্ষি নয়। নমরুদ বিশাল বড় একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিল। আচ্ছা 16 বছর আগে, এই 16 বছর যারা ক্ষমতা ছিল, যারা পাওয়ার দেখিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এখন তাদের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এজন্য ক্ষমতার বাহাদুরি কখনো দেখাতে নাই। ক্ষমতার বাহাদুরি যারাই দেখিয়েছে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ। ওই যে ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও। নমরুদ সে আমার সাথে, আমার জাতির সাথে, আমার ইসলামের সাথে গাদ্দারি করেছে। তাকে সাইজ করার জন্য আমি একটা ল্যাংড়া মশা পাঠাইছি। এই মশা কান দিয়া ঢুকছে, ভিতরে গিয়া এলোমেলো শুরু করে দিছে। ফেরাউন বলতেছে যে আমার তো মাথা অবস্থা খারাপ। তার যে খাদেম ছিল, খাদেমকে বলছে যে তুমি আমার মাথার মধ্যে বাড়ি দাও। খাদেম বাড়িতে বাড়িতে আর ভালো লাগতেছে না, ত্যক্ত হয়ে গেছে। এবার সে বিশাল বড় একটা লাঠি দিছে, লাঠির মধ্যে দিছে এক বাড়ি মাথা দিয়া, মাথার মধ্যে লাঠি দিয়ে এমন বাড়ি দিছে, মাথা ফাইটা 2 ভাগ, মাঝখান দিয়ে ভিতরে যে মশা ছিল মশা দিছে উড়াল। এই জন্য যারা ইসলামের সাথে গাদ্দারি করবে তাদের পরিণামও নমরুদ, হাম্মান, ফেরাউনের মতো করে দিবেন কে? আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনে পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে আমি জাহান্নামীদেরকে, কিভাবে মিথ্যাবাদীদেরকে আমি কেমন কিরূপ শাস্তি প্রদান করেছিলাম, তোমরা গিয়ে দেখো। এই জন্য সফর করবেন, দিক দিগন্ত সফর করবেন। মনে করেন যে যখন স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, বন্ধুদেরকে নিয়ে চলে যাবেন সফর করতে। আল্লাহ তাআলা যে আমাদের এই দেশটা কত সুন্দর করে বানিয়েছে, আমাদের দেখার দরকার আছে না ভাই? আমরা তো শুধু এই যে মোবাইল নিয়েছে আমরা পড়ে রয়েছি, এটাই মনে হয় আমাদের লাইফ। নো, দেয়ার ইজ নো লাইফ। এটা হচ্ছে হার্মফুল লাইফ, ক্ষতিগ্রস্ত জীবন। আপনি যদি উন্নত লাইফ লিড করতে চান, যদি কিছু অর্জন করতে চান, আপনাকে সফর করতে হবে। এই জন্য সফর করার দরকার আছে না নাই? কত সুন্দর চলে যাবেন কক্সবাজারে, সমুদ্র সৈকতে। আল্লাহ তাআলা কি সুন্দর সমুদ্র বানিয়েছেন, কি সুন্দর তিনি নদী বানিয়েছেন। আপনি যদি সেখানে একটু দাঁড়ান, আল্লাহ পাকের মহিমার কথা মনে উঠবে কি উঠবে না? মনে হবে, আল্লাহ পাকের কথা স্মরণ হবে। ঝর্ণার দিকে তাকাবেন, এই ঝর্ণা কোত্থেকে যা আসে, আবার হাজার হাজার বছর পর্যন্ত এভাবে চলতে আছে, কোনো শেষ নাই। ঝর্ণার সাথে গিয়ে নিজেকে একটু নিজের ঝর্ণার সাথে কথা বলবেন, পারবেন না ইনশাল্লাহ? ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিহনে পাগল পারা তুই, কার বিহনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই, কার বিহনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিহনে পাগল পারা তুই। ঠিক কিনা? এই জন্য ঝর্নার সামনে যাবেন, নিজেকে আবিষ্কার করবেন, সুন্দর সুন্দর ঝর্ণা দেখবেন। খৈয়াছড়া, নাপিত্তাছড়া, চট্টগ্রামের দিকে চলে যাবেন। এরপরে নাফাখুম, এই যে আরও অনেক জায়গা আছে না, কত সুন্দর আমার দেশ। কিন্তু আমরা দেশকে ছাইরা আমরা চলে যাই বিদেশ। আল্লাহ এত সুন্দর করে আমাদের দেশটাকে বানাইছে, আর ভাই আগে নিজের দেশটা শেষ করেন না। 64টা জেলা ঘুরেন, প্রত্যেকটা জেলার স্বাদ নেন, তারপর আপনি দেশের বাইরে যান, কথা বলেন। কিন্তু আপনি নিজের দেশটাকে আপনি কোনো প্রাধান্য দিলেন না, তাহলে দেশপ্রেমিক হইল? এই জন্য আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করো, জমিনে তোমরা বিচরণ করো। কারণ জমিনের মধ্যে আমি অনেক সুন্দর করে জমিনটা বানাইছি। আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম আমি কি করে দিয়েছি, একটু দেখে আসো, শিক্ষা নিয়ে আসো। আমার ভাইয়েরা, তওবা কারীব চলে গেল, আল আবিদুন আবেদ চলে গেল, আল হামিদুন প্রশংসাকারী চলে গেল,
আস-সাইহুন ভ্রমণকারী চলে গেল, আর রাকিউন আস-সাজিদুন আল্লাহ বললেন মুমিন যারা হবে তারা তাদের 7 নাম্বার গুণ হলো আর রাকিউন আস-সাজিদুন। মুমিন ব্যক্তি রুকুকারী হবে, সেজদাকারী হবে। আমরা রুকু করি কার? সেজদা করি কার? আহা, আল্লাহ সেজদা দিতে ভাল লাগে আপনাদের? ভাল লাগে? লাগে। এই যে কনকনে শীতের মধ্যে যখন আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন সুন্দর জামা কাপড় পরে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলে যে এই যে দেখো এই বান্দা বানাইতে তোমরা নিষেধ করছিলা, দেখো এই বান্দাকে আমার দেখছে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনাকে তো দেখে নাই, জান্নাত দেখছে, দেখে নাই তো। তা আমার দেখে নাই, জান্নাত দেখে নাই, আখেরাত তো তারা বোঝে না, তারপরও তারা এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে তারা আমার সামনে আমাকে সেজদা দেওয়ার জন্য কনকনে শীতের মধ্যে উজু করে তারা দাঁড়াই গেছে। তোমরা সাক্ষী দেখো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ শুধু আমাদেরকে মাফ করতে চায়, আল্লাহ শুধু আমাদেরকে মাফ করে জান্নাতি হিসেবে তিনি কবুল করতে চান, কিন্তু আমরা এটা বুঝি না। এই জন্য নিজেকে সবসময় কিভাবে আপনি আল্লাহর নিকটস্থ হতে পারেন। একজন সাহাবী বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী বললেন অসজুদ অকতারিব, বান্দা যখন সেজদায় চলে যায় বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। বান্দা যখন সেজদায় চলে যায় বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে। কিন্তু আমরা তো আজকে নামাজের মধ্যে আমরা যখন সেজদা দিই, আমাদের সেজদার মধ্যে আমরা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে হয়। একবার পড়া তো ওয়াজিব, আপনি একবার পড়লেন না, ঠুক করে আবার উঠে গেলেন, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। আমার শীত লাগছে। আবার রুকু করা, কিন্তু আমরা রুকু করি, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া কি কথা বলেন? 3 বার পড়া বলা ওয়াজিব। 3 বার পড়া তো ওয়াজিব না, 3 বার পড়া সুন্নাত, একবার পড়া কি ওয়াজিব। অথবা একবার পড়া যতক্ষণ লাগে ততক্ষণ সময় আপনাকে সেখানে থাকতে হবে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আপনি থাকলেন না, উঠে গেলেন, আপনার নামাজ হবে না। হুটহাট করে আপনি নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে যেভাবে আমার পড়তে দেখো। নামাজ যদি তোমার না হয় তাহলে ফালা আফলাহা ওয়া আনজাহা, নামাজের হিসাব যদি তুমি ঠিকমতো না দিতে পারো তাহলে পরবর্তী স্টেপগুলো তোমার জন্য কঠিন করে দিবে কে? আর যদি আপনি নামাজ হিসাব দিতে পারেন, আপনার হাসর নসর, আপনার মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত তোমার রঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদা দিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার বলবেন। সেজদা থেকে আল্লাহু আকবার বলে যখন আবার বসবেন, সেখানে একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রযুকনি ওয়া আফিনি ওয়া হাদিনি ওয়ারহামনি, আল্লাহ আমার রিজিক দাও, রহম করো, দয়া করো। সুবহানাল্লাহ পড়েন। এখানেও দোয়া আছে। আবার আপনি আল্লাহু আকবার করে সেজদায় গেলেন। সেজদায় গিয়ে যদি আপনি আল্লাহর কাছে মনের কথাগুলো বলতে পারেন, পৃথিবীর কেউ শুনবে না, শুনবে কে? আল্লাহ শোনে না? অনেকে তো মনে করেছে যদি জোরে জোরে না বলে আল্লাহ তো শুনবে না। অনেকে এটা মনে করে কি না, যদি আল্লাহর জোরে জোরে না আল্লাহ শুনবে না মনে হয় নাকি? আল্লাহ তো অনেক বয়স হয়েছে, আল্লাহর কানে তো এখন মনে কম শুনে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেমন শুনছে আগে, এখন তেমনই শুনে, কিয়ামত পর্যন্ত তেমনই শুনবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা যখন ঝরে যায়
ওই গাছের পাতা যখন ঝরে যায়, যখন মাটিতে পড়ে যায়, ওই মাটির শব্দটাও শোনেন কে? আবার সমুদ্রের নিচে যখন কোনো পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পৃথিবী থেকেও শোনে না, শোনেন একজন, তিনি কে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীতে সব কিছু, যা কিছু আছে, সব কিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? আমাদের কান আর আল্লাহর কান, এদিকে তাকান, ওর কাজ করতে দেন। তো অনেক ভালো মানুষ দেখছেন, বসে গেছে, ভদ্র মানুষ। আমাদের কান আল্লাহর কান কি একরকম নাকি? আল্লাহ তাআলা সমুদ্রের নিচে মাছ যখন হাঁটে, পিপিলিকা যখন হাঁটে, ওই হাঁটার আওয়াজ আল্লাহ পাকের কুদরতি কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আমরা কি এগুলো শুনি? আমরা কি এগুলো শুনি? শুনি না। এই জন্য আমরা নামাজ পড়তে হবে ঠিকঠাক মতো, কিন্তু আমরা ঠিক মতো নামাজ পড়ি না। একজন সাহাবী বললেন, অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ থেকে আপনি মুক্তি দেন, কারণ আমি চোখে দেখি না, মসজিদে যেতে পারি না, আপনি আমাকে নামাজ থেকে মুক্তি দেন। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, বিশ্বনবী তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, ও অন্ধ, মসজিদে যখন আজান হয় তখন কি তুমি আজানের আওয়াজ শুনতে পাও? বলে, হ্যাঁ, শুনতে পাই। আল্লাহর নবী বললেন, আজানের জবাব দিবা, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবা। একজন অন্ধকেও নামাজ থেকে মাফ দেওয়া হয় নাই, ছুটি দেওয়া হয়নি। তাহলে যার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, যে আপাতমস্তক সুস্থ, সে যদি আজান শোনার পরে মসজিদে না যায়, তার কি অবস্থা? কথা বলেন, আছে না এরকম? মাইন্ড করবেন না। এই যে আপনারা যে এখন আসছেন, এখানে অনেকে আছে এশার নামাজ পড়েনি, আছে না নাই? আচ্ছা, এই মাহফিল শুনে কি আপনাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত? কিছুই তো না। কিন্তু নামাজ পড়া, পৃথিবীর সমস্ত সুন্নতকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর ফরজ নামাজের একটা সেজদাকে যদি আরেক পাল্লায় রাখেন, ওই ফরজ নামাজের একটা সেজদার পাল্লাটাকে ভারী করে দিবে কে? এটা আপনি বুঝবেন না। এটা রিয়েলাইজড করেন, এটা রিয়েলাইজড করেন, ভাবেন, একটু ভাবেন, ফিল করেন যে একটা ফরজ নামাজ এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, নামাজ পড়তে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, তারপরও আপনাকে নামাজ থেকে গাফেল করা হয় নাই, নামাজ থেকে আপনাকে বাদ দেওয়া হয় নাই। দাঁড়িয়ে থাকতে পারছেন না, আপনি বসে বসে নামাজ আদায় করেন। বসে থাকতে পারেন না, শুয়ে শুয়ে নামাজ আদায় করেন। শুয়ে শুয়ে পারেন না, আপনি ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করেন। তারপরও নামাজ পড়ার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, আজান শোনার পর কোনো ব্যক্তি যদি নামাজে না আসে, আমার মনে চায় সাহাবীদেরকে নিয়ে তাদের ঘরটা জ্বালাইয়া দেই, কারণ ওই ঘরের মহাব্বতে সে ঘর থেকে বের হতে চায় না। কিন্তু ঘরের মধ্যে যদি শিশুরা আর মহিলারা না থাকতো, আমার মন চায় আমি তাদের ঘরটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তিনি বলছেন, ঘরটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দাও। এই ঘরের মহাব্বত তো সে ঘর থেকে বের হয় না, মসজিদে আসে না। আমার ভাইরা, মনে রাখবেন, মসজিদকে ঘর বানানো যাবে না, ঘরকে মসজিদ বানানো যাবে না। বিশ্বনবী যেটা করতেন সেটা হলো, সুন্নাহ হচ্ছে আপনি মসজিদে ফরজ নামাজগুলো আদায় করবেন, সুন্নতগুলো পড়বেন ঘরের মধ্যে। কিন্তু আমরা মসজিদের মধ্যে সুন্নত, ফরজ, একেবারে বিতির যা আছে সব নফল টফল সব করে আসি। হ্যাঁ, যদি আপনার আশঙ্কা হয় যে আমি ঘরে গেলে নামাজ পড়া হবে না, তাহলে আপনি মসজিদের মধ্যে সব কিছু পড়তে পারেন। কিন্তু সুন্নাহ হচ্ছে মসজিদে ফরজটা শেষ করে ঘরের মধ্যে সুন্নতগুলো পড়া, নফলগুলো পড়া। কারণ ঘরের মধ্যে বরকত আনার দরকার আছে না নাই? আপনি যখন ঘরের মধ্যে নামাজ পড়বেন, আকাশ ভেদ করে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে বর্ষণ করে আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দেবে। এই জন্য বিশ্বনবী বললেন, খবরদার, নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ হচ্ছে প্রথম ঘাঁটি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন ব্যক্তি যদি নামাজের হিসাব ঠিকঠাক মতো দিতে পারে, তাহলে তার জন্য মুক্তি। আর যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে, তার জন্য শাস্তি আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়বেন। আজান দিয়েছে, মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আহা, আপনারা অবাক হবেন, আমি নিজে দেখেছি, ইউটিউবে বা ফেসবুকে মনে হয় দেখছিলাম, পা নাই,
হাত নাই, হামাগুড়ি দিয়ে তারপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। দেখেন না এরকম চিত্র মাঝে মাঝে? তো একটা মানুষ সে তার যদি হাত পা না থাকে, সে আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ আমার তো হাত পা নাই, সে রুখসত চাইতে পারবে আল্লাহর কাছে। তারপরও সে আল্লাহর এই নামাজকে কতটা গুরুত্ব দিয়েছে, কতটা প্রায়োরিটি দিয়েছে, সে নামাজ পড়তে যায়। কিন্তু আমরা এতটা দাদান আর নাখাস্তা, এত বড় অপদার্থ, এত বড় গুনাহগার, সব কিছু চলে আমাদের বাজার চলে, আমাদের হাট বাজার চলে, আমাদের আড্ডাবাজি চলে, জুয়ার আসর চলে, কনসার্টে গান চলে, খেলা চলে, কিন্তু নামাজের সময় আমাদের আর খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, ইসলাম তখন কায়েম হবে জুমার নামাজের সময় যেমন লোক হয়, ফজরের নামাজের সময় যদি তেমন লোক হয়, মনে করবেন যে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। কিন্তু জুমার নামাজে মানুষের জায়গা হয় না, কিন্তু ফজর নামাজে এক কাতার উপরে না, আছে না নাই? তাহলে এই ঈমান দিয়ে আপনি কিভাবে ফুলস্টেপ পার হবেন? ঈমান নিয়ে কিভাবে আপনি আল্লাহর জান্নাতে ঢুকবেন? আল্লাহর সামনে যে আপনাকে দাঁড়াতে হবে না? কথা বলেন, আমরা কি দুনিয়াতে সারা জীবন থাকবো? আমরা কি দুনিয়াতে সারা জীবন থাকবো? আমাদেরকে যেতে হবে না? আমরা হচ্ছে দুনিয়াতে মুসাফির। এই যে আমি মুসাফির, আপনাদের কাছে আসছি, 2 ঘন্টা কথা বলবো, চলে যাব, আবার আরেক জায়গা, কালকে আবার আরেক জায়গায় চলে যাব। অর্থাৎ আমি স্থায়ী না, আপনারও কেউ স্থায়ী না। আপনার সন্তান বলেছিল এ ঘরটা আমার, এ বাড়ি আমার, গাড়ি আমার, এ সন্তান আমার, এ সম্পদ আমার। আপনিও বলেছিলেন, আপনি আজকে দুনিয়ায় নাই। আজকে আপনার ছেলে আপনার মতো কথা বলে, আবার আপনার ছেলেও যখন বিয়ে করবে সেও এই কথা বলবে। আপনার ছেলে যখন মারা যাবে তার সন্তানও বলবে এই গাড়ি আমার, বাড়ি আমার, সম্পদ আমার, ঠিক কিনা? কিন্তু আসলে কি এগুলো কার? কথা বলেন, এগুলো কার? কেউ কি এই সম্পদগুলো কখনো তার কবরে নিয়ে যেতে পারবে? কেউ পারবে না। আমরা মুসাফির, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের চলে যেতে হবে আল্লাহর কাছে। কেউ চিরজীবন আমরা এখানে থাকতে আসি নাই, আমাদের চলে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? আমরা কেউ থাকতে পারবো না। মাথাটা বালিশের মধ্যে রেখে একটু ভাবেন, আপনি নাই দুনিয়াতে, আপনি ছাড়া দুনিয়া, আপনি বিহীন দুনিয়া। মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেছে অমুক এলাকার অমুক লোক আজকে দুনিয়ার জমিনে নাই। জোহরের পরে নামাজের পর তার জানাজা হবে, সবাই আপনাকে জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য সবাই আসছে। 4 তাকবীরের সাথে নামাজ আদায় করলো। আপনাকে 4 জন খাটিয়ার মধ্যে আপনাকে কাঁধে রেখে আপনাকে নিয়ে গেল কবরের মধ্যে। সেখানে আপনাকে কবরের 3 হাত 3.5 হাত মাটির নিচে আপনাকে শোয়ালো। উপরে বাঁশের ছাউনি দিল, মাটি দিল আপনাকে, মাটি দিয়ে পাড়িয়ে তারা চলে আসলো। আপনি বলেন তো, যে সন্তানকে আপনি এত বেশি ভালোবাসতেন ওই সন্তানকে আপনার সাথে গেছে নাকি? যে স্ত্রীর জন্য আপনি এত বেশি করলেন, যে স্ত্রীর জন্য গহনাগাটি করলেন, যে স্ত্রীর জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, এত কিছু করলেন, ওই স্ত্রীকে আপনার সাথে গেছে নাকি? আপনার সাথে 2টা জিনিস গেছে, একটা হচ্ছে আমল, 2 নাম্বার 3 টুকরা সাদা কাপড়। কথা বলেন, আমাদের সাথে কি গিয়েছে?
কি যাবে? এই দুইটা জিনিসে যাবে। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, বিশ্বনবী বললেন, ও ফাতেমা, তুমি মনে করো না যে তুমি মুহাম্মদের সন্তান, তোমাকে কবরে রাখা হলে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে না। না, তোমার আমল যদি সুন্দর হয়, স্বচ্ছ হয়, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আমল যদি খারাপ হয়ে যায়, কবর তোমাকে চিনবে না। তাহলে আমাদের অবস্থা কোথায়? আমরা কোথাকার কে? আপনি আজকে নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না। সমাজের বাস্তব চিত্র আমি তুলে ধরি। আজকে যদি কেউ মারা যায়, তার জানাজায় যে মানুষ হবে, মসজিদের ফরজ নামাজের এক কাদরে সেই মানুষ হবে না। কথা বলেন, জানাজার নামাজ ফরজ থেকে ওয়াজিব, ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে যদি কয়েকজন যদি সবার পক্ষ থেকে আদায় করে আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ যদি সবার পক্ষ থেকে কয়েকজন আদায় করে আদায় হবে, যার যারটা শেষে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন সফরে গেলেন। সেখানে গিয়ে একজন ব্যক্তিকে দেখলেন নামাজ পড়তেছে, তাকে ডাকলেন, ও ভাই, তুমি এভাবে কত বছর যাবত নামাজ পড়তেছ? বলে, আমি 40 বছর যাবত নামাজ পড়তেছি। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যে নামাজ শিখাইছে তোমার সেই নামাজ হয় নাই। নামাজ পড়লে হবে না। নবীজি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে যেভাবে আমাকে পড়তে দেখো। বিশ্বনবী সর্বশেষ নামাজটা তিনি জামাতের সাথে আদায় করলেন। মসজিদে নববীর মধ্যে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো আর মসজিদে নববীর দরজা জানালা খুলে দাও। নবীজির মাথাকে উঁচু করে ধরা হলো, মসজিদে নববীর দরজা জানালা খুলে দেওয়া হলো। নামাজের দৃশ্য দেখে বিশ্বনবীর চেহারার মধ্যে এত আবেগ জড়িত চেহারা, তার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ কায়েম করতে গিয়ে আমার দান শহীদ হয়েছে, মাথায় হেলমেট ভেঙেছে, পেটে পাথর বেঁধেছি, কুরাইশরা আমাকে অনেক অত্যাচার করেছে, আমি নির্যাতন হয়েছি, নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, আমি দেশান্তরিত হয়েছি। আজকে নামাজের দৃশ্য দেখে আমার কাছে মনে হলো কাল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত এভাবে নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যে নামাজ কায়েম করতে গিয়ে নবীজি এত কষ্ট করলেন, এত লাঞ্ছনার শিকার হলেন। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, তখন আবু লাহাব, উতবা সাহেবা তারা উটের পচা নারী ভুঁড়ি নবীজির মাথার উপর চাপাই দিত। কি সমস্যা ফেস করেছেন আপনি? আজকে আপনি নামাজ পড়েন না, নিজেকে নবীর উম্মত দাবি করেন। নবীজির উম্মত দাবি করার মতো অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। যারা আজকে এশারা নামাজ পড়েন নাই, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই মাহফিলের পর আপনারা এশার নামাজ পড়ে নেবেন। কারণ যদি আপনি এই শুধু ওয়াজে শুনলেন, ভাল লাগলো, ওয়াজ কান দিয়ে ঢুকালেন, ওই কান দিয়ে বের করে দিলেন, তাহলে এই আজকের যে এত বড় আয়োজন, এই আয়োজন ব্যর্থ হবে। তা আমি চাইবো সবাই ইনশাল্লাহ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পরে ইনশাআল্লাহ আমার সাথে সাথে পারেন আল্লাহ। ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ হজ, ফরজ যাকাত কখনো ছেড়ে দেব না। পরে আমিন। আজকের এই মাহফিল প্রতিষ্ঠিত করতে গিয়ে, আঞ্জাম করতে গিয়ে কতগুলা আপনারা এই যে কি বলে এটাকে পিলার দিয়েছেন, পিলার। এই পিলার ছাড়া, খুঁটি ছাড়া আপনার এই মাহফিল টিকবে? কথা বলেন না। তাহলে এই খুঁটি ছাড়া যদি প্যান্ডেল না টিকে, নামাজ ছাড়াও ইসলাম টিকবে? কারণ ইসলামের 5টা খুঁটি আছে। কয়টা খুঁটি?